হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম নাসির ব্লগার। আমি এখন যাচ্ছি মালয়েশিয়াতে। সুন্দর একটা ভিডিও হবে, সবাই আমার পাশে থাকবে। দেখুন বাংলাদেশ থেকে কীভাবে যেতে হয় মালয়েশিয়াতে, কতটা ঝামেলা পোহাতে হয়, এগুলো সব কিছু একখানে কইরা আমি একটা ভিডিও করছি। ভিডিওর সাথে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। অবশ্যই বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি রাখুন। সব মিলিয়ে আমরা জানি না, অনেকেই আমরা এটা বলতে জানি না যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবেন। আমরা এখন ধরেন দালালের মাধ্যমে আসি, অনেকে বাংলাদেশ এজেন্সির মাধ্যমে আসে। তবে এখন আপনি মালয়েশিয়ার এজেন্সি বলছে, আপনি হাই কমিশনার বলছে যে এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে কোনো দালালের চক্রে পড়বেন না। কথা বলছেন, কেউ দালালের চক্রে পড়বেন না আপনারা। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা হলো। হ্যাঁ, মালয়েশিয়ার অবস্থা এখন ভালো না। কথা বলছেন, এখন সবাই সাবধানে আসবেন মালয়েশিয়াতে। আশা করি আমার ভিডিওগুলো অনেক কিছু শিক্ষণীয় কিছু থাকবে, অবশ্যই আমার সাথে থাকবেন। জেলখানা ছিলেন, জেলখানা যেতে মানুষ ভয় পায়। জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস, ওই বিদেশ, ঠিক কিনা? অসুস্থ জেলখানায় তো মাস 2 মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা। জীবনে প্রথমবার প্লেনে চড়ার খুবই একটা এক্সাইটেন্স আছে। সব মিলে দেখেন লাইনে আছে, অনেকেই প্লেনে উঠছে। তাই আমিও ওঠার জন্য খুবই আগ্রহ ছিলাম। অবশেষে এখন প্লেনে দেখলাম অনেক বড় একটা প্লেন, এয়ারওয়েজ। সবাই উঠতেছে, আমিও ওঠার চেষ্টা করতেছি। আমার কিছু ভাই ব্রাদার আমাদের সামনে পিছনে দেখছেন আস্তে আস্তে রিল্যাক্সে ঢুকছে, আমিও ঢোকার চেষ্টা করতেছি। সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, এবং ইতিমধ্যেই আমি ঢুকে পড়ছি, ওখানে ভিডিও করে নেই, সমস্যা হচ্ছিল, এই জন্য আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সকাল সকাল ভোর 6টায় আমরা ফ্লাইট। আমরা দেখেন খুব ভালো লাগলো। জীবনে প্রথমবার প্লেনে চড়ার একটা মজা একটা আলাদা। প্রথমবার বলতে কথা কখনো ভাবতে পারেন। তুমি বন্ধু কালা পাখি, খুব ভয় পাইছি রে। দেখে থাকো, আমি চিন্তা করতে পারতেছি না যে আমি কতটা খুশি এবং স্বপ্নটা পূরণ হচ্ছে কি আর আমার। যাই হোক, একটা অনুভূতি আছে একটা, যারা যারা প্লেনে চড়তে ইচ্ছুক তারা চড়বেন। সব হবে আমাদের। আমরা সবাই আছি সবাই। অনেকক্ষণ প্লেন চলার পরে এখন আপনার আকাশে উঠছে। এই দেখুন আকাশটা এত সুন্দর হবে আমি জীবনেও চিন্তা করে দেখিনি এতটা সুন্দর দেখা যাবে। ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন না আমার আমি কতটা এক্সাইটেড ছিলাম। খুবই ভালো লাগছে আপনি আকাশ দেখে, আপনি আকাশের উপরে আমরা ফিলিংসটা অন্যরকম ছিল ভাই। যাই হোক, মুহূর্তটা খুব ভালো লাগলো। কথা বলছেন, আকাশ দেখছেন কালো মেঘ, এটা কোনো ভয়। আর এই দেখুন কিছুক্ষণ পরে আপনার এই সুন্দর একটা মুহূর্ত, এটা কখনো মিস করতে চাইনি। এই জন্য ক্যামেরা বন্ধ করলাম। খুবই সুন্দর লাগছিল আকাশের মেঘ এবং সাদা সাদা এই সুন্দর সুন্দর এক জায়গায় আপনার এই মেঘগুলা, এক কথায় অসাধারণ। আপনারা না চললে আপনারা বুঝতে পারবেন না। ইনশাল্লাহ চলবেন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে উপর থেকে চিন্তাও করবেন না যে আপনি কিভাবে কি হয়। ভাই, আমি প্রথমবার দেখি আমি আশ্চর্য হয়ে গেছি যে দেখুন কতটা সুন্দর, উপর থেকে প্লেন থেকে দেখতে খুবই ভালো লাগছিল। যার প্রথম আসা তার এই মুহূর্তটা অনেক ভালো লাগবে। তেমন আমার প্রথম, এই জন্য আমার খুবই ভালো লাগছে। কথা বলছি, আর উপর থেকে দেখাটা অনেক মজা, এটার মধ্যে ফিলিংস আর কোথাও পাওয়া যায় না। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আপনি মালয়েশিয়ায় আপনার পাম বাগানে বেশি
কথা বলছেন, ফলের গাছ, এটা দিয়ে আপনাদের তেল টেলি করানো হয়, এটাই সেই গাছ। মানে এটা বাগান অনেক বড়, আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাদেশে অধিকাংশ জায়গাতে এই পাম বাগানের ফল, এটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন এই পাম ফল দেখতে পারবেন এবং এই পাম গাছটা দেখতে পারবেন। আমরা উপর থেকে দেখতে দেখতে আসি, মানে মন জুড়ানো কি আর, খুবই ভালো একটা দৃশ্য, খুবই ভালো একটা ভিউ, খুবই ভালো লাগবে আপনাদের। আমি জানি না যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটা শিক্ষণীয় কিছু পাইবেন, তবে যাই ভাবেন না ভাই, আমার এই ভিডিও যদি কোনো কিছু শিক্ষণীয় থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, তো আমরা অবশেষে বেশি দূরে নয় আর, আমরা ইনশাল্লাহ মানে আপনার কলারামপুরের কাছে চলে এসেছি। আর বেশি দূরে আমরা নেই, এই সমুদ্র, এখানে কিন্তু সমুদ্র আছে, এই যে ওই পাশে সমুদ্র, এই যে এই পাশে আপনার পাম বাগান দেখতেই পাচ্ছেন, পাম বাগানগুলো অনেক সুন্দর, এই দেশে একটা বিল, বুঝছেন। আর আমরা নামতেছি এখন কলারামপুরে, মানে এখানে নামার মানে মুহূর্তটা অন্যরকম। এই যে দেখছেন, মানে আমি তখন খুব ভয় পাই গেছিলাম, এত বড় ধাক্কা খালাম, কথা বলছেন, খুবই ভয়, দেখছেন খুব ভয় খেয়ে গেছিলাম। যাই হোক, যে খুবই ভালো লাগছে, মানে ওই জীবনে প্রথমবার মানে কীভাবে প্লেন থেকে উঠলাম নামলাম, সব কিছু একটা মানে শিক্ষণীয় বলতে কিছু থাকে। তাই আমারও ওরকমভাবে মনোভাব বা আমার এরকম ফিলিংসই কাজ করছিল। যাই হোক, এটা আপনার কলারামপুরে, এটা আপনার কলারামপুর আপনি বিমানবন্দর, এটা আন্তর্জাতিক। যাই হোক, তা আমরা আর বেশি দেরি না করে আমরা রিল্যাক্স, মানে এখন ধরেন আপনার রিল্যাক্স কোনো প্রশ্ন আসে না। আর ধরেন সুন্দরভাবে অনেকেই গোছ গাছ করে নিয়ে আপনি নামানোর জন্য অনেকেই তৈরি হয়ে নিয়েছে, অনেকেই নামবে। তো আমার ধরেন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, ভিডিও করতেছি, এই জন্য নামা হলো না অত সহজেই, এই জন্য সবার পরেই আমি গেছি। যে সবাই খুব তাড়াহুড়া করতেছিল, আমিও খুব একটু তাড়াহুড়া বা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সুন্দর একটা মানে ভিডিও তেমনটা মানে ভালোভাবে করতে পারি নাই, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ ভালো করে করার চেষ্টা করব। আপনার সবাই আমার পাশেই থাকুন। হ্যাঁ, আপনি এখানে আপনার আমাদের বাংলাদেশের মানে আমাদের কাছে ভালো, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের কাছে ভালো, মালয়েশিয়াটা মালয়েশিয়ার কাছে ভালো। যাই হোক, বেশি আর কথা বলতে চাইছি না আমি, আপনি দেখতেই থাকুন যে মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে মানে অতটা মানে করে দেখাচ্ছি না, এটা আপনার প্লেনের এই আয়না আছে সেটার মাধ্যমে দেখানো হচ্ছে। হ্যাঁ, এখানে জায়গাটা কিন্তু অনেক বড়, এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। আমরা মূলত যাচ্ছি আপনার প্রবাসী, আমরা আপনার কাজের লেগে আইছি, আমরা এখানে আইছি কাজের জন্য। ইনশাআল্লাহ নিজের স্বপ্ন পূরণ করব, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য আমরা এতটা কষ্ট করছি। তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর প্রবাসী ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই পেজটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্যান্য বড় ভাই বোনেরা দেখতে পারে। হ্যাঁ, সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে অনেক কাছাকাছি চলে এসেছি। আপনারা এখন দেখছেন অনেক প্লেনগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দরভাবে লাল রং করা, এগুলো শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশ এয়ারওয়েজ। এটা আপনি এইগুলো মালয়েশিয়ারই, আপনার জন্য মালয়েশিয়া, আপনি বাংলাদেশের জন্য এটা এয়ারওয়েজ মানে আপনি ব্যবহার করে বেশি, বা ফ্লাইট ওদিকে বেশি করে কি আর এই এয়ারওয়েজ। তো চলে আসলাম, যে অনেকক্ষণ ওয়েট করার পরে নাস্তা দিছিল, নাস্তা খাওয়া দাওয়া করছিলাম, আপনার স্যান্ডউইচ দিছিল, স্যান্ডউইচে খাওয়া দাওয়া করছিলাম। যাই হোক, অত কথা মনে নেই, তো এই জন্য কথা একটু বাড়াচ্ছি না। তো চলুন দেখতেই থাকুন, এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, একেবারে রাস্তাঘাট মানে খুবই সুন্দর আমার মনে হয়। দেখুন যার দেশে এরকম আন্তর্জাতিক বিমানবন্দর আছে, তার শহরটা না জানি অনেক সুন্দর হবে। যাই হোক, বেশি কথা নয়, যে আমরা এখন নামার জন্য প্রস্তুতি হচ্ছি। তাই সবাই আমাদের সাথেই থাকুন, এবং দেখতে থাকুন, এবং আর বাকিগুলো সুন্দরভাবে
আমরা নামার জন্য চেষ্টা করতেছি। তা আমরা আস্তে আস্তে প্লেন যখন আস্তে 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 নামে থামে, আমরা তখন একটু তাড়াহুড়া করি। যাই হোক, তো বন্ধুরা কেমন হবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। এবং আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত মানে রিল্যাক্সে চলতেছে, এরপর্যন্ত অনেক দূর পর্যন্ত রিল্যাক্সে আসতে আসতে তে আমাদের একটু দেরি হলো। আমাদের ভাবছিলাম মানে বেশি দেরি করবে না, মানে একটু কাছেই মানে থামাই দেবে, না থামাচ্ছে না, একটু অনেক দূরে নিয়ে আসছে। যাই হোক, ওদের একটা নির্ধারিত জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে নামানো হবে। আমি তো জানতাম না, এই জন্য বললাম কথাটা, কিছু মনে করবেন না সবাই। হ্যাঁ, এই আমাদের এখানে আস্তে আস্তে নামাচ্ছে, রিল্যাক্স। সবাই বলছে সিট বেল্ট বাঁধুন, বসুন। আমাদেরকে এটা বলা হচ্ছে। আমার তখন রিল্যাক্সে বসি,